খেলা হবে নগদের, সাথে আছি রিয়াসাদ আজিম। অসাধারণ একটা ক্যাম্পেইন শেষ হলো নগদের। বাংলাদেশের প্রত্যেক ক্রিকেট প্রেমীকে বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনায় সম্পৃক্ত করার জন্য, প্রত্যেকটা ম্যাচে সম্পৃক্ত করার জন্য, প্রত্যেকটা মোমেন্টাম শিফটিং এ সম্পৃক্ত করার জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ যা করেছে, নগদ কর্তৃপক্ষ যে উদ্যোগটা নিয়েছে, এক কথায় আমার কাছে মনে হয় অসাধারণ। প্রেডিকশন জানানো কি আসলে শুধু প্রেডিকশন জানানো? প্রেডিকশন জানানো মানে প্রেডিকশন জানানো না, এর বাইরেও কিছু কিছু ব্যাপার কাজ করে। সেটা হচ্ছে আপনি ওই পার্টিকুলার ম্যাচ নিয়ে কতটুকু বিশ্লেষণ করছেন, কতটুকু ভাবছেন, কতটুকু ডেটা অ্যানালিসিস করছেন। এবং এই প্রত্যেকটা ব্যাপার করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে স্পেশালি আমি অনেক সমৃদ্ধ হয়েছি, আমার রিপোর্টিং অনেক সমৃদ্ধ হয়েছে। ইনফ্যাক্ট আপনারা যারা খেলাটা দেখেন, খেলাটা দেখছেন, খেলা দেখে আপনারা যেই প্রেডিকশন গুলো করেছেন সেটা মেলানোর চেষ্টা করছেন। ফ্যাবুলাস একটা জার্নি, একটা এক্সপিরিয়েন্স ছিল। আবারও আমি একটা জিস্ট দিয়ে খেলা হবে নগদের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের আলোচনা শেষ করবো। 51তম পর্ব, লং জার্নি। এই জার্নিটা ছিল ওয়েস্ট ইন্ডিজে, এই জার্নিটা ছিল আমেরিকায়। এমনও হয়েছে গভীর রাতে বসে বসে বাংলাদেশে যখন দিনের বেলা কন্টেন্ট বানিয়েছি নগদের জন্য, আপনাদের জন্য। এবং এখন আমি ঢাকায় অবস্থান করছি। যে প্রশ্নগুলো ছিল সেগুলো একটা জিস্ট নিয়ে আলোচনা করব, কারণ এটা যখন আপলোড হবে আমার প্ল্যাটফর্মে, আমার ইউটিউব অ্যান্ড ফেসবুকে, তখনও আপনারা প্রায় আরো 1 ঘন্টা পাবেন আপনাদের প্রশ্নের উত্তর রেজিস্টার করার জন্য। এই ম্যাচে কোনো সেঞ্চুরি হবে কি হবে না, হবে না নার্ভাস 90? আমার কাছে মনে হয় হবে না। থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেহেতু কোনো সেঞ্চুরি হয়নি, এবং এই যে উইকেট, এই উইকেটে রানস হবে 4 নম্বর উইকেট কেনসিংটন ওভালের, কিন্তু দিন শেষে এখানটা 200+ রানস হলেও কেউই সেঞ্চুরি করতে পারেনি। আমার কাছে মনে হয় সেঞ্চুরি হবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। সো আপনারা আপনাদের অ্যান্সার রেজিস্টার যদি না করে থাকেন করতে পারেন, এখনো সময় আছে। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ম্যাচে শেষ 5 ওভারে, স্টক ওভার্স যেগুলোকে বলি, বেশি রান করবে কোন দল? আমার অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া। ভারতের ব্যাটিং লাইন আপ, ব্যাটারদের গড়, ব্যাটারদের যদি আমরা স্ট্রাইক রেট খেয়াল করি, তাহলে দিস ইজ ফার বেটার দ্যান দ্য সাউথ আফ্রিকান ব্যাটিং লাইন আপ ওর ব্যাটসম্যান। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় টিম ইন্ডিয়ার একটা বিগ চান্স থাকবে। একটু স্ট্যাট শেয়ার করলে এটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। সাউথ আফ্রিকার ব্যাটাররা যেখানটা 105-6 স্ট্রাইক রেটে এবার ব্যাট করেছে ওয়ার্ল্ড কাপে, ইন্ডিয়ার ব্যাটারদের স্ট্রাইক রেট 130+। সো এই যে একটা পার্থক্য, আমার কাছে মনে হয় এই পার্থক্যটাই শেষের 5 ওভারে বেশি রান করার ক্ষেত্রে ইন্ডিয়াকে এগিয়ে রাখবে। এই যে ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইটস আ বিগ ম্যাচ। এবং এই পার্টিকুলার ম্যাচে আসলে ব্যবধানটা কিভাবে হবে? রানে হবে নাকি উইকেটের ব্যবধানে হবে? মানে যেই দলটা শুরুতে ব্যাট করবে তারা যদি জেতে, তাহলে রানের ব্যবধানে ম্যাচের ফল নির্ধারিত হয়। আবার যারা চেস করবে, পরে ব্যাট করবে, তারা জিততে পারলে সেটা উইকেটের ব্যবধানে হয়। মানে খুব সহজ করে যদি আমি বলি, আমার কাছে মনে হয় যেই দল আগে ব্যাট করবে তারাই জিতবে। যেই দল আগে ব্যাট করবে, আবারও বলছি, তারাই জিতবে। কেন মনে হচ্ছে এটা? স্পেসিফিক কারণ যেটা, সেটা আমার কাছে মনে হয় যে যেহেতু আগে ব্যাট করা দলের জন্য তুলনামূলকভাবে উইকেটটা ফ্রেশ থাকবে, রান আছে। আবার বৃষ্টির সম্ভাবনা থাকায় পরে ব্যাট করা দলের ডিএল মেথডে টার্গেটটা কি দাঁড়ায় হুট করে? সাউথ আফ্রিকার মনে আছে একবার যে 1 বলে 21 রান লাগতো। মানে ডিএল মেথডে তারা শেষ পর্যন্ত বিদায় নিয়েছিল আইসিসি ইভেন্ট থেকে, যেখানটায় তাদের জেতা ম্যাচ ছিল, 14 বলে 21 ছিল সম্ভবত, সেটা 1 বলে 21-এ চলে গেল। সো এই সিচুয়েশনস গুলো কিন্তু আসলে বদলায় নাই। তো ডিএল এর যেহেতু একটা হিসাব থাকবে, বৃষ্টি আইনের একটা হিসাব নিকাশ থাকবে, আমার কাছে মনে হয় এই পার্টিকুলার ম্যাচে আই ডু স্ট্রংলি বিলিভ যেই দলটা আগে ব্যাট করবে তারা যদি তাদের নামের প্রতি সুবিচার করতে পারে, তাহলে ডেফিনেটলি আগে ব্যাট করা দল জিতবে। ম্যান অফ দ্য ম্যাচ হবেন একজন ব্যাটার, একজন বোলার, একজন অলরাউন্ডার। আমার কাছে মনে হয় একজন ব্যাটসম্যানের দিকেই এটা যাবে। লাস্ট ম্যাচে আমি বলেছিলাম যে ম্যান অফ দ্য ম্যাচ হবেন একজন বোলার, এবং সেটা হয়েছিল, কারণ রান রয়েছে। রান যেখানটায় রয়েছে ব্যাটসম্যানদের জন্য, ব্যাটারদের জন্য সেখানটায় সুবিধা রয়েছে। সো বার্বাডোসের যে ফাইনাল, ব্রিজটাউনের যে ফাইনাল, আটলান্টিক অ্যান্ড ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটা দেশ, সেখানটায় যে ফাইনালটা অনুষ্ঠিত হবে 2024 বিশ্বকাপের, সেই ফাইনালে সেরা ক্রিকেটার আমার কাছে মনে হয় একজন ব্যাটার হবে। আপনার উত্তর রেজিস্টার করতে হবে নগদের অ্যাপে গিয়ে, বা আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে খেলা শুরুর 1 ঘন্টা আগে। সবাই ভালো থাকবেন, স্মার্টফোন জিতুন, স্মার্ট টেলিভিশন জিতুন, এবং ক্যাম্পেইন তো প্রায় শেষ, যে কেউ পেয়ে যেতে পারেন আকর্ষণীয় 6R বাইক। টেক গ্রেট কেয়ার।